দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। ও আহারে হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছেন, মানে নামার থেকে ওঠাটা বেশি কষ্ট। পা ফেলে ওইদিকে দেখতে পাচ্ছেন যে কত টুরিস্ট ওই দিকটাতে আছে, আমি একদম নিচে নেমেছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুতন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পবাজ। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকেই জানেন যে আমি রিসেন্টলি ঘুরে এলাম পুরুলিয়ার থেকে, তারই একটা ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এত সকাল সকাল বেরিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। আমরা যাওয়ার পথে মাঝখানে একটু টিফিন করে নিচ্ছি, তো নবীন সুইটস থেকে করব। যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছি, তার উপরে একটা বড় জার্নি সারাদিনের, সেই জন্যে বেশি কিছু না খেয়ে জাস্ট দুটো কচুরি আর তরকারি খেয়ে নিলাম, একদমই হালকা খাবার। কচুরিটা এখানের এতটাই ভালো ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনারা যারা পুরুলিয়া আসবেন অবশ্যই একবার এখানকার কচুরি ট্রাই করবেন। তো খাবার পর আবারও যাত্রা শুরু করে দিয়েছি। আমরা দেখতেই পাচ্ছেন হাইওয়ে ধরে যাচ্ছি। তো হাইওয়ে দিয়ে যেতে যেতে আমাদের সামনে পড়লো এই কাঁসাই নদী। তো কাঁসাই নদীর জল একদমই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল নেই বললেই চলে। তো এই ঠান্ডাতে এই সময়ও কিন্তু এখানে নদীতে জল নেই, ভাবা যায়। তো এরপর এখানটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে, মানে আমি ক্যামেরাটা হাতেই রেখেছি, তাই টুকটুক করে অন করে আপনাদেরকে সবটা দেখাতে পাচ্ছি। জয় শ্রীরাম। আচ্ছা, এটা দিয়ে কাকিমাটি কত দূরে? ওটা আবার কিসে যেত? আমার বাইক ধরে টোটোতে। বাইক থামিয়ে রাস্তার মাঝখানে মুততে আরম্ভ করে দিয়েছে। কিরম ধরনের অযোধ্যা যাওয়া আমাদের। দিস ইজ আওয়ার মুতকুর, যেখানে দাঁড়িয়ে এখানে মুতুরে জায়গা আর কি। রাস্তার থেকে নেমে পড়লাম এখানে সর্ষে খেতে। বেশ সর্ষে ক্ষেতটা দেখে লোভ সামলাতে পারলাম না, এখানে ফটো সেশন করবো একটু, যার জন্যে একদম সর্ষে খেতে চলে এসেছি। কি ব্যাপক লাগছে না জায়গাটা, পুরোটা কিন্তু একদম সর্ষে ক্ষেত। চারিদিকে পুরো আখ খেতে ভর্তি হয়ে গেছে, কত আখের চাষ হয়েছে, পুরো মাঠকে মাঠ শুধু আখ। আমার বাড়ি হুগলি। রাস্তায় যেতে যেতেই এইভাবে দেখতে পাবেন দূর থেকে অযোধ্যা হিলস। মানে আমরা এত সকালে বেরিয়েছি বলে এতটা কুয়াশা, কিন্তু এতটাই দূর থেকে দেখতে ভালো লাগছে যেন মনে হচ্ছে দূরে কোথাও আকাশ আর পাহাড় মিশে গেছে। এরপর আমরা ঢুকছি অযোধ্যা হিলসের মধ্যে, দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু অযোধ্যা হিলস লেখা আছে। মানে আমি বারবার ক্যামেরা বন্ধ করে দিলেও বারবার অন করছি, শুধুমাত্র মনে হচ্ছে যে আপনাদের সাথে যদি এইভাবে ভিউটা শেয়ার করতে পারি আপনাদেরও কোথাও ভালো লাগবে। এতটাই সুন্দর লাগছে এই দূর থেকে ভিউটা। পাহাড়ি রাস্তার এই একটাই বৈশিষ্ট্য, মানে ব্যাকের পর ব্যাক, আর তার সাথে কোথাও রাস্তা উঁচু তো কোথাও রাস্তা নিচু। আমার তো দারুণ লাগছেই ক্যামেরা করতে, আশা করি আপনাদেরও ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। তো যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আমরা এবার একদমই কাছাকাছি চলে এসেছি। ওই সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা ওইটা দিয়েই কিন্তু পাহাড়ের উপরে উঠব। রাস্তাটা দেখুন জাস্ট নিচের থেকে কিভাবে উপরের দিকে উঠছে, মানে এখানের ভিউটা এত সুন্দর। আমি জাস্ট আপনাদেরকে বাইক থেকে নেমে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর লাগে এটা দূর থেকে, তিনটে রাস্তা একসাথে। আবারও জার্নি শুরু করে এখানে আমি একটা জিনিস দেখলাম, আমরা অনেকেই ভাবি যে পাহাড়ে হয়তো সেভাবে মানুষজন বাস করে না, কিন্তু দেখুন মানে সমস্ত কিছুই আছে এখানে, বড় বাস স্ট্যান্ড থেকে কারেন্ট থেকে সমস্ত কিছুই, একের পর এক কত যে বাড়ি দেখলাম আর বলার কথা নেই। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থল, সেটা হচ্ছে ময়ূর পাহাড়। আমি ভাবছিলাম আমরাই হয়তো অনেক সকালে বেরিয়েছি, কিন্তু তা নয়, এখানে তার আগেও অনেকে কিন্তু হাজির হয়ে গেছে। তো এই হচ্ছে ময়ূর পাহাড়, আর এখান থেকেই দেখুন পুরো অযোধ্যাটাকে কত সুন্দরভাবে দেখা যায়। এটাকেই বলা হয় হিল টপ ভিউ।
মানে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর তার মধ্যে এই পাহাড়। এই হচ্ছে ময়ূর পাহাড়ের ময়ূর। এখানে একটা গুহা আছে, যোগিনী গুহা বলে। এই ময়ূরটাকে বলা হয় একটা অভিশপ্ত ময়ূর, যেটাকে পাহাড়ে পরিণত করা হয়েছে। এর সত্যতা কতটা জানি না, তবে দেখুন লেজের দিকটা মোটা আর ক্রমশ মাথার দিকটা সরু হয়ে নিচের দিকে নেমেছে। এখানে একটা বড় হনুমানজির মন্দিরও আছে, সেটা আমরা ওপরে উঠলেই দেখতে পাবো। সেই জন্যে এবার আমি ওপরে উঠছি। তো এখানেই আছে হনুমানজির মন্দির, আর দূরে দেখুন রয়েছে একটা টাওয়ার। এখানে দেখুন অলরেডি কত লোক এসে গেছে আর কত সুন্দর ভিউটা। ওইটা হচ্ছে হনুমানজির মন্দির, আর এই হচ্ছে চারিদিকের সুন্দর ভিউ। এরপর আমি উপরে উঠে চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছি আরও কত সুন্দর লাগছে ভিউটা। মানে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর তার মধ্যে পাহাড়। মানে জাস্ট একটা অসাধারণ ভিউ, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এতটাই শান্ত আর এতটাই সুন্দর জায়গা। তো এখানটা দেখা কমপ্লিট মোটামুটি। এরপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নেমে আবার আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাব। পাহাড়ি রাস্তার এই একটা মারাত্মক বৈশিষ্ট্য, রাস্তার দুধারে সবুজ গাছপালা আর তার মধ্যে দিয়ে বয়ে গেছে এই রকম আঁকা বাঁকা রাস্তা, যেন মনে হয় ছোটোবেলার সেই ড্রয়িং খাতার একটা ছোট্ট ছবি মাত্র। এতটাই সুন্দর লাগছে আমার দেখতে, যার জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে। তবে আপনারা দেখছেন ক্যামেরার লেন্সে, আর আমি দেখছি সামনাসামনি নিজের দৃষ্টিতে। তো কতটা ভালো লাগছে একবার ভেবেই দেখুন। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তবে এখানে সকাল থেকেই প্রচণ্ড ভিড়, মানে এত গাড়ি লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন পরপর দাঁড় করানো রয়েছে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। তো চলুন যাওয়া যাক এবার বামনি ফলসে। ময়ূর পাহাড়ে উপরে উঠলাম আর বামনি ফলসের নিচের দিকে নামছি। তো এখানের সৌন্দর্যটাও জাস্ট কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছেন এখানে জল পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে। কত সুন্দর দেখতে লাগছে ভিউটা, এত সুন্দর। পাথরগুলোতে এমনকি সুন্দর কারুকার্যও করা আছে দেখুন, প্রত্যেকটা পাথরে কিন্তু করা রয়েছে। তো এখানে একটু ফটোশ্যুট করে নিয়ে আমরা আবারও একটু নিচের দিকে নামবো। নিচের দিকে না নামলে কিন্তু আসল সৌন্দর্যটা কোনোভাবেই ফিল করতে পারবেন না। জানেন কি টোটাল কটা সিঁড়ির নিচে আপনাকে নামতে হবে? টোটাল 400টা সিঁড়ির নিচে নামার পরই কিন্তু তবে বামনি ফলসের আসল সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আপনাকে একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি এখানের ভিউটা কতটা সুন্দর। মানে জাস্ট সবুজ গাছপালার মধ্যে এই রকম একটা দৃশ্য মানে জাস্ট ভাবা যায় না। মানে এখানটা জাস্ট অকল্পনীয় সৌন্দর্য এখানের। দেখুন এইটা হচ্ছে মাঝ বরাবর, যেখানে অনেকে এখান থেকেই ঘুরে চলে যাচ্ছে, এর নিচে আর নামছে না। তবে আমরা সেটা না করে একদমই নিচের দিকে নামবো শুধুমাত্র আপনাদের জন্যে। শুধুমাত্র আপনাদের জন্যই চলে এসেছি একদম বামনি ফলসের নিচে, যেখানের ভিউটা জাস্ট লাইক এ ওয়াও। কি লাগছে তো সুন্দর। আমার মনে হয় ইউটিউবে আমিই প্রথম যে এত সামনের থেকে পুরো জিনিসটাকে দেখাচ্ছি। এটা যেটা হচ্ছে ফ্রন্টের দিকটা পড়ছে, আর একটু দূরে যেটা পড়ছে সেটা হচ্ছে দেখুন ওই যে ওইটা, ওখানেও আমরা যাব, কোনো চিন্তা নেই। দুদিকে একদম সমানভাবে আমি ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, যাতে আপনাদেরকে পুরো জিনিসটা ভালোভাবে দেখাতে পারি। বামনি ফলসে এসে হাওয়া বেরিয়ে যাচ্ছে পুরো। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন যে কত টুরিস্ট ওই দিকটাতে আছে। আমি একদম নিচে নেমেছি, দেখাচ্ছি একদম নিচে নেমেছি দেখুন। মানে এইখান থেকে এই নিচ উপরটার থেকে এইভাবে নিচে এসে তবে এইখানটায় আবার উঠেছি। ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। মানে
সিরিয়াসলি বলছি দারুণ জায়গা। সব চান করছে এখানে। আমরা যদি গামছা টামছা নিয়ে আসতাম সব, তাহলে আমাদেরও চান হয়ে যেত। ব্যাপক লাগছে কিন্তু। হ্যাঁ, একবার শুধু দেখিয়ে দিই যে আমরা কোথার থেকে ঠিক নেমেছি। হ্যাঁ, তুই বসে থাক। মনে হচ্ছে এখান থেকে নেমেছি, দেখাচ্ছি কোথার থেকে নেমেছি। দেখতে পাচ্ছেন আগ্রহ? দেখতে পাচ্ছেন? ওই যে ওইখান থেকে হয়ে পুরো ওইভাবে কিন্তু আমরা ঘুরে নেমেছি। এরা আবার সব নড়তে নড়তে ওই সাইডটাতে যাচ্ছে। ওইখান পর্যন্ত গেলে প্যান্ট জামা ভিজে যাবে, আর যাব না। যত না নামতে কষ্ট, তার থেকে কিন্তু উঠতে অনেক কারোরই খুব কষ্ট হচ্ছে। আমিও অনেকটা হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছেন। মানে নামার থেকে ওঠাটা বেশি কষ্ট, পা ফেলে খুবই কষ্ট। সিঁড়ি মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না। কোন নিচ থেকে উঠতে মজা আছে, তবে হাঁপিয়ে যাওয়ারও একটা ব্যাপার আছে। এখান থেকে ওই মাঝখানটায় যাওয়া যাচ্ছে, যেখানটা আমরা দেখাচ্ছিলাম। উঠে এখানে বসে পড়েছি। অনেকেই ভাববে যে কিরম শরীর, বাট এতটাই নিচে নামতে হয় যে উঠতে গিয়ে কাহিল বলবো না, বাট হাঁপিয়ে যায়। অনেকেরই কিন্তু কষ্ট হচ্ছে এটাতে, তো আপনারা সেইরকম বুঝেই নিচে নামবেন। এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের থার্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর সেখানে গিয়েই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এইবার আমরা চলে এসেছি মার্বেল লেকে। তবে মার্বেল লেকে সেরকম খাবার দাবারের দোকান নেই, যেটা বাপনি ফলসের সামনে আছে। এখানে একটু ফাঁকা ফাঁকা, মানে সেরকম খাবার দাবারের জায়গা খুব একটা নেই। তবে বাবলি ফলসের সামনে সত্যিই অনেক খাবার দাবারের জায়গা আছে, ওখানে আপনারা বসে ভালো করে খেতে পারবেন। দোকানপাতিগুলো বেশ শুকনো। এই হচ্ছে মার্বেল লেক, দেখতেই পাচ্ছেন একদমই শান্ত একটা দারুণ জায়গা। তো এখানে আবার একটা সাইনবোর্ড রয়েছে, দেখাচ্ছি দেখুন, যে স্নান করলে 500 টাকা জরিমানা। এরকম তো অনেক লোক আছে যারা 500 টাকা দিয়ে চান করে এখান থেকে বেরিয়ে চলে যাবে। দূর থেকে দেখুন জাস্ট কত লোকজন এসে গেছে। আমরা নিচের পোর্শনটাতে আছি, অনেকে আবার ওপরের দিকটাতেও আছে। ওপরের পোর্শনটাতে অনেকে উপর থেকে নিচের দিকটাও দেখছে, আর আমরা নিচের থেকে পুরো জিনিসটাকে এনজয় করছি। এই মার্বেল লেক থেকেই কি মার্বেল দিয়ে ঘরবাড়ি হয়? আমার গাইড মানে আমার বন্ধু বলে দিয়েছে না রে। তবে এই জায়গাটা ফটোশ্যুটের জন্য কিন্তু একটা দারুণ জায়গা। আমার বন্ধু অলরেডি একটা কাজ পেয়ে গেছে, দেখুন একটা কাপেলকে সুন্দর করে ফটো তুলে দিচ্ছে, আর আমি এই দিকটা ঘুরে দেখছি, আর উপর থেকে একটা আওয়াজ আসছে, শুনুন। এখানেও কিন্তু সাইনিকেল লাগাতে বলছে। যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের ফোর্থ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বুঝতেই পাচ্ছেন আমাদের ফোর্থ ডেস্টিনেশন হচ্ছে আপার ড্যাম। এখানের ভিউটা কিন্তু দারুণ, দেখুন খুবই সুন্দর আর শান্ত একটা জায়গা। কিন্তু এই হচ্ছে আপার ড্যাম। মানে এখানে আমি দেখার মতন কিছু বুঝতে পারলাম না। আপার ড্যামটা আমার অতটা যে খুব ভালো লাগছে বলবো না, কিছুই দেখার মতন নেই। জাস্ট একটু শান্ত জায়গা, যেখানে একটু বসে ভালো করে শান্তিতে দুটো মনের কথা বলা যাবে মনের মানুষের সাথে। আর একটা যেটা জিনিস হবে যে 2-4টে ফটোশ্যুট করা যাবে। এর থেকে বেটার কিছু আমি এখানে বুঝতে পারলাম না। বিগ বিগ ইউটিউবার্স, তো আমি ছোট ইউটিউবার বলে কি আমার দাম নেই? তাহলে ছোট কি লাভ? ছোট থাকে সব।
এখানের দেখার মতন জায়গা হচ্ছে এইখানটায়, উপর দিকটা আকাশ, মাঝখানে গাছপালা আর এদিকে পাথর। ওই গাছের যে মাঝখানে ওইখানটা দেখতে পাচ্ছেন, ওইখানটা দিয়ে আবার জল যায়, মানে এটা হলে তো আরও অসাধারণ হতো, কিন্তু এখন জলটা শুকিয়ে রয়েছে, হয়তো বর্ষার সময় জল আসে। দেখতে এখানটা জাস্ট অসাধারণ। যাই হোক, এরপর আমরা চলে যাব আমাদের 5th ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানের যাওয়ার রাস্তাটাও কিন্তু জাস্ট অসাধারণ। দেখুন, দুদিকে সবুজ গাছপালা আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে কি বলবো, অসাধারণ একটা ভিউ। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। যারা এখানে এসছেন তারা তো এগুলো এনজয় করেইছেন, আর যারা এখনও আসেননি তাদেরকে বারবারই বলবো অবশ্যই একবার আসুন আর এসে ঘুরে যান। মানে এটাও আবার দেখুন যে মাঝখানে একটা গ্যাপ আছে আর পাহাড়ের দুদিকের দুটো রাস্তা দেখুন, এইভাবে পুরো রাস্তাটা ঘুরছে। তো এই সাইড থেকে একদম ওই সাইডের রাস্তাটা কিন্তু দেখা যায়। এতটাই সুন্দর লাগছে যেটা আর বলার কথা নয়। আর আপনারা বুঝেই গেছেন যে আমাদের 5th ডেস্টিনেশন কি। আমাদের 5th ডেস্টিনেশন হচ্ছে লোয়ার ড্যাম। আগে এই নিচটাতে নামা যেত, কিন্তু এখন আর নামা যায় না, কারণ রিসেন্টলি এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে দুজন মারা যাওয়ার পর থেকে। অনেকেই জানেন যে এখানে জলবিদ্যুৎ উৎপাদন হয়, আর যার জন্যে নিচটাকে আর কি ডেঞ্জার জোন হিসাবে বলে দিয়ে ঘোষণা করে দিয়ে এখানটা বন্ধ করে দেওয়া হয়েছে। জাস্ট ভিউটা দেখুন কতটা অসাধারণ লাগছে, মানে দূরের রাস্তাটা তো আরও ব্যাপক লাগছে। দেখুন মানে কি অসাধারণ না দূর থেকে। মানে আমি আজকে এই ভিডিওটা যে বানাচ্ছি আমার নিজেরই এতটা ভালো লাগছে, আপনাদেরও আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা ঘরে বসেই কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টাকে অনেকটাই এনজয় করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এটা হয়তো বলতেই হবে বা মানতেই হবে আপনাদেরকেও। ঘোরাঘুরি পর্ব মোটামুটি শেষ, এবার হচ্ছে আবার ফিরে যাওয়ার পালা, যেখান থেকে এসেছিলাম সেখানেই। তো আজকের এই ব্লগটা আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে এখানেই শেষ নয়, এরপর আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর ফিরবো। এখানে খাবার অর্ডার করে দিয়েছি, খাবার অর্ডার করে দিয়ে বসেছি, খাবারটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। কত সময় লাগবে গো? কত সময় লাগবে? লাগবে এক্ষুনি আসছে। হ্যাঁ, এমন সময় এলি খাবারও নেই। খাবার দাবারও শেষ হয়ে গেছে, এখন বসতে হবে একটু 15-20 মিনিট বসতে হবে, তারপর যদি খাবার পাই। বহুত দূর যেতে হবে তোমাদের কি? তোমাদের একসঙ্গে বাসে যাবে, আমাদের বাইকে যেতে হবে। হেভি অ্যাম্বিয়েন্স, আধা ঘন্টা বসে আছি, খাবার পাচ্ছি না। দেখাচ্ছি খানা এসে গেছে, আচ্ছা ভালোই দিয়েছে, পোস্ত, চিকেন, ঝুরি, আলু ভাজা, এটা কি, এটা একটা তরকারি আছে, চাটনি। যা খিদে পেয়ে গেছে সব একসাথে নিয়ে এবার চটকে খেয়ে নেবো। চিকেন একদমই সেদ্ধ হয়নি, অল্প সেদ্ধ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, কারণ আমি এমন অনেক কিছু শেয়ার করেছি যেগুলো দেখে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। তো কমেন্ট করে জানাবেন, তবে উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য।